হাই বন্ধুরা, ভীষণ স্পেসিফিক কিছু কোয়েশ্চেন করছি। সেই কোয়েশ্চেনগুলো আমাকে কিছুদিন ধরেই হন্ট করছে। আমি কোনো ভিডিও বানাতেও পারলাম না তার জন্য। এই যে আন্দোলন আন্দোলন খেলা চলছে, এই আন্দোলন আন্দোলন খেলাতে আসলে অভয়া কি অ্যাটল জাস্টিস পাবে, তার প্রশ্ন আমার মনে জাগছে। এই কারণে জাগছে যে কিছু যাদেরকে নিয়ে সিবিআই এঙ্গেজড এখন, তাদেরকে নিয়ে অন্তত 1 মাস আগে এঙ্গেজড হওয়ার কথা ছিল, তাই না? তা নয়, এত ডিলেড একটা অবস্থা, এবং সেই ডিলেড অবস্থার উপরে গোদের ওপর বিস্ফোরার মতন আমাদের সুপ্রিম কোর্টও ইকুয়ালি দেরি করে যাচ্ছে, ডিলে করে যাচ্ছে, ইলংগেট করছে জিনিসটাকে। এবং যখনই শুনানির দিনগুলো আসছে, আমরা দেখতে পাচ্ছি কপিল সিব্বলের সাথে একটা মানে ন্যাকামোর চূড়ান্ত পর্যায়ের প্রেম পীড়িত চলছে প্রধান বিচারকের। এবং আসল যে অভয়ার মৃত্যুর যে প্রোগ্রেসটা, খুনের যে প্রোগ্রেসটা এই তদন্তের, সেটা নিয়ে খুব ডিসকাশন কম হচ্ছে। অফকোর্স ওদের ভেতরের ডিসকাশন আমাদের সামনে ওরা সবসময় বলবে না, এখন ওই বন্ধ খামেই সমস্ত চলবে। কিন্তু এই বন্ধ খামের খেলা কতদিন চলবে? একটা পরিষ্কার কথা বলো, সেটা হলো এই উৎসব ইত্যাদির আড়ালে যেই স্পেসিফিক কোশ্চেনগুলো মাথায় জাগছে, সেটা হলো প্রথম দিন থেকে সন্দীপ ঘোষ ছাড়া অভয়ার যে মৃত্যুটা হলো এবং তার যে খুনটা হলো, তার সমস্ত এভিডেন্সেস লোপাট করার চেষ্টা কে বা কারা করছে প্রথম দিন থেকে? সন্দীপ ঘোষ ছাড়া আর কে করছে? এই প্রশ্নের উত্তরটা কিন্তু খুব স্পেসিফিক প্রশ্নের উত্তর। এই উত্তরটা কিন্তু সকলের জানা। যেভাবেই হোক এই আন্দোলনটাকে সাপ্রেস করার চেষ্টা প্রথম দিন থেকে, গদি হারানোর ভয়ে যিনি এটা করে আসছেন, তার নামটাই তো আন্দোলনের কেন্দ্র, যে প্রোটেস্টগুলো হচ্ছে তার কেন্দ্রবিন্দুতে নেই। কেন তার নাম থাকবে না ওর মধ্যে? টালা থানার ওসিকে জিজ্ঞেস করা একেবারে প্রয়োজনীয় যে কে তোমাকে নির্দেশ দিয়েছিল যে তুমি এই সমস্ত উল্টোপাল্টা কারবারগুলো করলে। পাকা ক্রিমিনালের মতন তদন্তের সমস্ত মোড় ঘোরাতে তুমি যে এভিডেন্স ট্যাম্পারিং করেছিলে, এখন যতই ন্যাকাকান্না কাঁদো না কেন কোর্টের মধ্যে গিয়ে, সেটা করতে তোমাকে কে বলেছে? এই প্রশ্নের উত্তরটা খুব সহজে একজন এক স্ট্রেট ওয়েতে দিতে পারে। যেই নামটা যদি বিনীত গোয়েল হয়, তাহলে বিনীত গোয়েলকে প্রাইস পোস্টিং দিয়ে আবার সরিয়ে দেওয়ার মানেটা কি? তার মানে বিনীত গোয়েলের সাথে কোথাও না কোথাও কেউ, যে যিনি তাকে আবার প্রাইস পোস্টিং দিয়ে অন্য কোথাও সরিয়ে দিলেন, তিনি বাধা আছেন। তিনি কে? তিনি পুলিশ মন্ত্রী। তার নির্দেশ ছাড়া বিনীত গোয়েল কাজ করবেন না। তাহলে কি পরিষ্কার তার নামটা নেওয়া উচিত নয় যে এই এভিডেন্স ট্যাম্পারিং করতে নির্দেশ কি বিনীত গোয়েলকে তিনি দিয়েছিলেন? যদি তিনি না দিয়ে থাকেন, বিনীত গোয়েল যদি বলে যে না আমাকে উনি দেননি, আমি নিজের থেকে করেছি, তাহলে বিনীত গোয়েলের জেল হওয়া উচিত, ওকে বুক করা উচিত। যে তুমি এত বড় একটা সিদ্ধান্ত, এভিডেন্স ট্যাম্পারিং এর সিদ্ধান্ত নিজে কিভাবে নিলে? ইন্দিরা মুখার্জি যিনি আছেন, ইন্দিরা মুখার্জিকে গ্রেফতার করা উচিত, কারণ তিনি মর্ফড একটা অভিজ্ঞদের নামটাকে চেঞ্জ করে ওখানে, যিনি অভিজ্ঞ পরে নিজেকে বলছে, ব্যাপারটা ক্লেমটা হাস্যকর। তাহলে এই অনুমতিটা তাকে কে দিলেন? ইন্দিরা মুখার্জি তো নিজে করেছেন বলে মনে হয় না। একটা শিক্ষিত পুলিশ অফিসার, তিনি এত বড় একটা পোস্টে রয়েছেন, তিনি তার নিজের হিউমিলিয়েশন এভাবে মিথ্যাচার এসে এসে করবেন না। নিশ্চয়ই তার বস বা সুপার বস কেউ তাকে ইনস্ট্রাকশন দিয়েছেন এটা করতে। সুতরাং তাকে কেন বুক করা হবে না, তাকে কেন জেরা করা হবে না? ফাস্ট গোতে করা উচিত এই কাজটা। ফরগেট অ্যাবাউট সন্দীপ ঘোষ, হি ইজ অ্যারেস্টেড ফর ডিফারেন্ট রিজন, তাই না? প্রথম থেকে আন্দোলনের গলা চেপে ধরার চেষ্টা কে করছে? কে, কোন পার্টিকুলার ব্যক্তিত্ব করছে? ভিডিও রেকর্ডিং করতে কে রাজি হয়নি? যে ডক্টরদের সাথে যে তাদের দাবি দাবা নিয়ে যে কনভারসেশনটা হবে, সেটা করতে কে রাজি হয়নি? কেন রাজি হয়নি? কিসের জন্য বলো? এই প্রশ্নগুলো তো একজনের দিকে নির্দেশ করে। যার দিকে নির্দেশ করে সে কেন সে উৎসবের মধ্যে যাতে প্রোটেস্ট না হয় তার গলা টেপার চেষ্টা করছে। সে স্বাস্থ্য ভবনের সামনে ডাক্তারদের প্রোটেস্ট যে হয়েছে, সেই প্রোটেস্টটা উঠে যাওয়ার সাথে সাথে সেটাকে ধুয়ে মুছে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেই লোকটাই মাইক নিয়ে চলে যাচ্ছে, বার টয়লেট নিয়ে চলে যাচ্ছে, তার নির্দেশে হচ্ছে এই কাজগুলো। তাহলে কে, মানে এইটা যোগসূত্রটা তো ভীষণ ভীষণ সিম্পল।
সন্দীপ ঘোষ যদি একটা বড় মাথা হয় টাকা পয়সা এক্সট্রাকশনের উইথ অল রং ডেটস, দেহ থেকে দেহাবশেষ তুলে নেওয়া থেকে, দেহাংশ বিক্রি করার থেকে, দেহ পাচার করার থেকে, মেনি থিংস, এবং সেই যে টাকাটা, বিপুল পরিমাণ টাকাটা, সেটা সন্দীপ ঘোষ একা আত্মসাৎ করতে পারবে না। তার বকরা যেখানে যেত সেই লোকটা যদি, আর যে গরমিলের হিসাবটা যেটা মিলছে না সেটা যদি একই ব্যক্তি হয়, তাহলে তো হিসাবটা পরিষ্কার যে কোথায় বকরাটা যেত, এবং তার জন্য সন্দীপ ঘোষ প্রাইস পোস্টিং পেয়েছিল। আর প্রাইস পোস্টিংটা কেন পেয়েছিল? দিস ইজ বিকজ ইজ আ রিসোর্স। আমরা শিক্ষা ক্ষেত্রে দেখেছি, আমরা সমস্ত ক্ষেত্রে দেখেছি, আমাদের সমস্ত টেক থেকে শুরু করে এভরিওয়্যার দ্য মানি লন্ডারিং ইজ দেয়ার। মানি লন্ডারার যারা, তারা কোথায় মানিটাকে দিয়ে পাঠাচ্ছে, ফাইনাল ডেস্টিনেশন কোথায়? যেই ফাইনাল ডেস্টিনেশন, সেই ফাইনাল ডেস্টিনেশনই তো সমস্ত রকমের দুর্নীতির উৎস। তার নামটা আন্দোলন থেকে বাদ দিলে, এই বিনীত গোয়েলকে সাফেল করে, এখানে ইন্দিরা মুখার্জিকে পেনালাইজ করে, টালা থানার ওসিকে কান ধরে উঠবস করিয়ে, হোয়াট ইজ দ্য কাইন্ড অফ বেনিফিট দ্যাট উড ওয়ান গেট? কেন ওই যে এতগুলো 41টা ভ্যান্ডালকে, হাজার হাজার লোকের মধ্যে যারা আরজি করে এভিডেন্স ধ্বংস করতে এসেছিল, তাদের মধ্যে কাউ থেকে মানে প্রশ্ন করে বেরোলো না যে তাদেরকে কে নির্দেশ দিয়েছিল, কোন কাউন্সিলরটা নির্দেশ দিয়েছিল? কাউন্সিলরের কি দায় পড়বে বলতো? এমএলএ, কাউন্সিলর, এদের কি দায় পড়বে যে তারা কোনো গভর্নমেন্টের ম্যাটারে গিয়ে, কোনো হসপিটালের পার্সোনাল ম্যাটারে গিয়ে ইন্টারভিউ করে সেখানে গিয়ে তাড়াতাড়ি করে বডি পুড়িয়ে দেবে টেনে হিচড়ে, ভলেন্টিয়ার করে, যদি না তারা ইনস্ট্রাক্টেড হয়? সেই লোকগুলোকে, যেই লোকগুলো ইনস্ট্রাক্টেড সামহাউ, তারা রং ডিডের চেনের মধ্যে রয়েছে, সেই লোকগুলোকে তুলে তুলে কেন প্রশ্ন করা হচ্ছে না যে কোথা থেকে ইনস্ট্রাকশনটা এসেছে? সিবিআই কে আমি প্রথম থেকে বিশ্বাস করি না, বিকজ সারদা থেকে সিবিআই প্রুফ করে আসছে যে সিবিআই ক্যান বি পারচেজড, or CBI doesn't have that efficiency to unearth the reality. আর যা যা হচ্ছে, সেই যেগুলো সিবিআই রিভিল করেছে, ইজ দিস সামথিং ভেরি ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড? এ তো প্রথম দিন থেকে আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো যেগুলো অ্যানালিসিস হচ্ছে TV9 বাংলাতে, তারপরে আট বাংলাতে, এবিপি আনন্দে, তারপরে বঙ্গ টিভিতে রোজিনা করছে, এরা যে কন্টিনিউয়াস, এদিকে সন্ময়দা করছেন, এদিকে ডেফিনেটলি আরামবাগ টিভি করছে, এই শুধুমাত্র এইটুকু 1 2 3 4 করে সাজালেই তো পিকচারটা সামনে চলে আসে। আমি তো TV9 বাংলার মতন এত দুর্দান্ত ফিল্ড ইন্সপেকশন করতে আর কাউকে দেখিনি, যারা একেবারে খুঁজে খুঁজে টেনে টেনে ছেলেমেয়েগুলোর মুখ থেকে বার করে, এবার তারা তো বলছেই যে এই যে সামনে যে লোকগুলো দাঁড়িয়ে রয়েছে, সেই সামনের লোকগুলো কিন্তু ফেস অফ দ্য, মানে তারা ব্যাপারটাকে মাস্ক করার চেষ্টা করছে। তোমরা কিন্তু আরো প্রথম যে ভয়েসটা বেসিক্যালি আউট হয়েছিল, সেটা যদি খেয়াল করে দেখো, সেই ছেলেটি তার সিনিয়রকে বলছে যে তোমরা আন্দোলনটা চালিয়ে যাও, কারণ সামনে যেগুলো আছে সেই ছেলেগুলো কিন্তু তারই ওই দুর্বৃত্তর লোক। তুমি একটা কথা আমাকে বলো, যদি তোমার বেসিক সেন্সটা তুমি একটুখানি আগের জিনিসটাকে ড্রাইভ করতে পারো, এখন ফেচ করে মনে রাখতে পারো, তাহলে বলো, ওই যে অভয়ার মৃত্যুর পরেই যে 19টি না 18টি ছেলে সই করে দিল ওইটাকে ভাঙবার জন্য সন্দীপ ঘোষকে, তাদের কেন ছেড়ে রাখা হয়েছে? তারা কি বুঝে? তারা জানে না যে আজকেই হবে কিনা, কালকেই হবে কিনা? এত মূর্খ তারা, যারা একদম ফ্রন্টে এসে আন্দোলন করছে, সেই ছেলেগুলোকে ছেড়ে দেওয়া হলো, যারা সই করে ওই এভিডেন্স ট্যাম্পারিং এর পারমিশন দিল। আর পারমিশন লাগে কোনো হসপিটালের হেড, যিনি ডিপার্টমেন্টাল হেড, যিনি অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, তার কি কোনো ছাত্রদের পারমিশন লাগে যে কোনো একটা জায়গাকে ভাঙবে, চুরবে, রিকনস্ট্রাকশন করবে? তার জন্য তাকে পারমিশনটা কে দিল? সেই মাথাটাই আবার সেই মাথা না তো, যেই নামটা উচ্চারণ না করে তড়িঘড়ি করে জিনিসটাকে চুপ করিয়ে দেওয়া হচ্ছে। কার এত ভয়? কার সাংঘাতিক ভয় এই ব্যাপারটা নিয়ে? কার ছিল সেই ভয়টা?
সন্দীপ ঘোষের থেকেও যে ভীত সন্ত্রস্ত হয়ে বিভিন্ন উপায় টিউবারদের গলা চোখ করে, মিডিয়ার গলা চোখ করে, সবার গলা চোখ করে ভয় দেখিয়ে তার মেশিনারি নিয়ে সে একেবারে নেমে পড়েছে। পুলিশদের অব্দি প্রচন্ড মার খেতে হয় কার জন্য? পুলিশ যারা ওই ক্রাউডকে দূর করা, 14 তারিখের যে ক্রাউডটা আরজি করকে ভ্যান্ডালাইজ করলো, তাকে দূর করা আমাদের পুলিশের গর্ব করে বলতে পারি। সুমনদা নিজে বলেছেন, সুমন দে নিজে বলেছেন, এটা আমি নিজের চোখে দেখেছি, এটা কয়েক সেকেন্ডের ব্যাপার, 7 সেকেন্ড 8 সেকেন্ড 1 মিনিটের ব্যাপার ছিল। তাদেরকে মার খেতে হচ্ছে। আন্দোলনটা চলছে, নাচ গান ছবি আঁকা নৃত্যকলা, এ তো একটা উৎসবের লেভেল পেয়ে গেছে না? নিরাপত্তার দাবি করছো, নিরাপত্তার দাবি না হলে, আরে সবকিছু দাবি দাবা বুঝলাম, কিন্তু এই যে ফোকাল পয়েন্টটা, সেই ফোকাল পয়েন্টটা তো যার দিকে হওয়া উচিত সেই নেই পিকচারে। কার কাছ থেকে জাস্টিস চাইছো? আন্দোলনটা কিসের জন্য? দুর্নীতিটা তো একটা জায়গায় সেন্ট্রিক, সেই জায়গাটাকে কেন, তার নামটা কেন নেওয়া হচ্ছে না, প্রশ্ন করা হচ্ছে না। তার নামে তো তাকে প্রথমে গ্রেফতার করা উচিত যদি তার নাম আসে, উচ্চারণ করে এই লিঙ্কগুলোর মধ্যে যে কোনো একজনও। নাহলে তো এই অনুব্রত মণ্ডলের মতন কেস হবে, জামিন পেয়ে যাবে ফাইনালি এরা কিছুদিন থাকার পরে। সেখানেও কোন টাকার খেলা আছে নোবডি নোজ। 7 তাড়াতাড়ি করে এতগুলো টাকা ভ্যান্ডালাইজ করে 2 বছর জেলে রেখে যদি তাদেরকে ছেড়েই দেওয়া হয়, বাইরেই চলে আসতে পারে তারা, তাহলে তো এভরিথিং ইজ পসিবল হিয়ার। এটা কি হচ্ছে? প্রহসন হচ্ছে। তার থেকে বরং এই প্রহসনটা করো না, তোমরা নিজেরা, ডাক্তাররা নিজেরা কাজে ফিরে যাও। সুশীল সমাজ গান বাজনা করে এতদিনে মনে হয় যেখানে যার ফুটেজ পাওয়ার তারা ফুটেজ পেয়ে গেছে, হয়ে গেছে তাদের ফুটেজ নেওয়া। আর সুধী সমাজ যে পাবলিক, সেই পাবলিক আবার একটা ইনসিডেন্টের জন্য ওয়েট করে থাকুক। সমস্ত গন্ডগোল তাকে ঘিরে হচ্ছে, সমস্ত দুর্নীতি তার আশপাশের লোকজন করে যাচ্ছে, আর সে কিছু জানে না। সে অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, সে স্বাস্থ্যের হেড, সব তো একজন। তার যদি না জানা থাকে এইগুলো, সত্যি সত্যি যদি তিনি ইনোসেন্ট হন এবং তার না জানা থাকে, তাহলে তো তিনি তার থাকা না থাকা সমান। আজকে যদি একটা বড় কোনো ঘটনা ঘটে বাংলার বুকে, একটা বড় ধরনের কিছু হবে, তো তিনি তো তার ছোট জগন্নাথ কিছুই করতে পারবেন না, তাহলে তিনি পদে থাকবেন কেন? এবং সেই ভয়টা তিনি প্রকাশও করেছেন যে আমার চেয়ারের দিকে নজর। এই ভয়টা তাকে তাড়িয়ে বেড়াচ্ছে, এবং এই ভয়টা আন্দোলনের মুখটা তো স্প্লিট হয়ে গিয়ে বলছে আন্দোলন পলিটিক্যাল আন্দোলন না। কোনো আন্দোলন অ্যাপলিটিক্যাল হয় না, পলিটিক্যালই হয়। কারণ এটা স্টেটাস কুয়োকে চ্যালেঞ্জ করছে, যে স্টেটাস কুয়োটা গভর্নমেন্ট দ্বারা শেল্টার্ড। তো এই যে যারা পন্সগুলো বসে রয়েছে, যারা টাকা তোলার এজেন্ট এবং বিভিন্ন দুর্নীতির একেবারে এক্সিকিউটর, তাদের এই পয়েন্টগুলো জুড়লে তো কোনো একটা পয়েন্ট থেকে সেই আতুর ঘরটা তো পাওয়া যাবে, যে দুর্নীতির আতুর ঘর, যেখান থেকে মাস্টার মাইন্ড এই সব প্ল্যান করে করে টাকা তোলার বিভিন্ন ফন্দি ফিকির করছে। তাহলে এই যে নাটকটা চলছে, এই নাটকটা কিসের জন্য নাটক? এই লোকটাকে সরিয়ে দিচ্ছে, ওই লোকটাকে সরিয়ে দিয়ে সরিয়ে তো ওরা রিফশাফুল ব্যাপারে যে কি সেই আজ চুপ হয়ে যাবে, কালকে সেই জায়গা থেকে মাথা চাড়া দেবে। তাদের দিয়েই এই তার সম্পদ তো মেশিনারিজ, এই সম্পদগুলোই এক্সিকিউট করবে আবার নতুন কোনো প্রাইমের। সুতরাং কোথাও না কোথাও গিয়ে এই কম্প্রোমাইজড ব্যাপারটা চূড়ান্ত শিথিলতা দেখতে পারা যাচ্ছে। এগিয়ে রাখা চ্যানেল তো কবে থেকেই ঢাক বাজাতে শুরু করে দিয়েছে, তাই না? দুর্গাপুজোর ঢাক বাজছে, হচ্ছে, কত কিছু হচ্ছে। হোয়ার ইজ দ্য জাস্টিস? পয়েন্টটা কোথায়? আন্দোলনের অভিমুখ, এদিকে সিপিএম আলাদা আন্দোলন করছে, এদিকে বিজেপি আলাদা আন্দোলন করছে, এদিকে ডাক্তাররা আলাদা আন্দোলন করছে, এদিকে নাগরিক সমাজ বুঝে পাচ্ছে না কোন দিকে কার আন্দোলনের পথে গিয়ে দাঁড়াবে। এটা আন্দোলন? এক বজ্ঞা হয়ে অভিমুখটা এক যদি না হয়, তাহলে সেটার কোনো ফ্রুটফুলনেস আছে না? এটা আরেকটা ধরনের উৎসবের উদযাপন হচ্ছে, প্রি পুজো উৎসবের উদযাপন। থিঙ্ক অফ ইট।